দিয়ে দেন আল্লাহ। ফিলিস্তিনিদেরকে ভরপুর কামিয়াব করেন, আজাদ করে দেন, আজাদ করে দেন, আজাদ করে দেন। কাশ্মীরিদেরকে আজাদ করে দেন আল্লাহ। আর ফিরেতে পারতেন না দোয়া, আমরে মারতে মারতে হাজার হাজার মসজিদ শহীদ করে ফেলেছে। ভারতে হাজার হাজার মা বোনের ইজ্জত নষ্ট করেছে আল্লাহ। হাজার হাজার মা বোনদেরকে শহীদ করে দিয়েছে আল্লাহ। আমেরিকা খালি বাটপারি করে, আমেরিকা সবার উপর ক্ষমতা চালায় আল্লাহ। আমেরিকার দলবল সহ পানির তলে ডুবান, পানির তলে ডুবে দেন, পানির তলে ডুবে দেন, নিচে চাপা দিয়ে দেন, চাপা দিয়ে দেন মাটি আল্লাহ। ইন্ডিয়ার মোদি সহ সবের টুকরা টুকরা করে দেন, নিস্তে নাবুদ করে দেন। সমস্ত হিন্দুস্তান পাকিস্তান বানিয়ে দেন, মুসলমানের আয়ত্তে দিয়ে দেন। আয় আল্লাহ, জুনায়েদ আল হাবিব সাহেবকে ভরপুর কামিয়াব করিয়েন আল্লাহ। ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইউনুসিয়ার সব মুরব্বীরা এক হয়েছে। সাজিদুর রহমান হাফিজাহুল্লাহ সবাইকে ডাক দিছে যেন জুনায়েদ আল হাবিব সাহেবের পক্ষে কাজ করে আল্লাহ। আর আমিও ডাক দিচ্ছি আল্লাহ, সবাই যেন ইসলামের পক্ষে কাজ করে। আয় আল্লাহ, তারেক জিয়াও যেন ইসলামের পক্ষে কাজ করে, তারেক জিয়াও যেন ইসলামের পক্ষে কাজ করে। তারেক জিয়া যেন বাপের মতো দিল দরদি হয়, দিল দরদি হয়। মায়ের মতো যেন ইসলামের পক্ষে কথা বলে, মায়ের মতো যেন ইসলামের পক্ষে কথা বলে। আল্লাহ সেই তৌফিক দান করিয়েন আল্লাহ, যার দ্বারা ইসলামী হুকমত কায়েম হবে, ইসলামী হুকমত বেঁচে থাকবে, মাদারসে কওমিয়া নিরাপদ থাকবে, উলামায়ে হক্কানি রব্বানি নিরাপদ থাকবে। তাদেরকে আপনি কামিয়াব করিয়ে নিয়ে আল্লাহ, ইয়া আল্লাহ। প্রত্যেককে মক্কা শরীফ মদিনা শরীফের মেহমান বানিয়ে দিয়েন আল্লাহ। আমার ছোট ভাই এহতেশাম আল্লাহ, যে ভারতের মধ্যে আল্লাহ জিনদেরকে চাইরো তরিকার মাযহাবের যে বুঝ দিয়ে দিতেন, সেটাই আমার ছোট ভাই এহতেশাম সাইদ আহমদ পালংপুরি। উনি ঘন্টা করতেন না, এহতেশাম ঘন্টায় না গেলে এত মোহাব্বত করতেন আল্লাহ। আমার এই ভাইটা হাত পাখায় ইয়া আল্লাহ দাঁড়িয়েছে, ওকে খালি ফিরে দিন না আল্লাহ। কারি সাহেব হুজুরের নসল খালি ফিরে আল্লাহ, এবছর কামিয়াব করে দিয়েন আল্লাহ। চরকাদিরা ইউনিয়নের খালিদ সাইফুল্লাহ সাহেব হুজুরকে কামিয়াব করেন, ফয়জুল করিম সাহেবকে কামিয়াব করিয়েন। আরো যারা ইসলামের পক্ষে কাজ করে সবাইকে কামিয়াব করিয়েন আল্লাহ। আমি চাই তারেক জিয়া সহ ইসলামিক দল যারা মুনাফিক না, কওমিদের সাথে যেন একত্রতা পোষণ করে যেন দেশটা পরিচালনা করতে পারে, সেই তৌফিক দান করিয়েন আল্লাহ, সেই তৌফিক দান করিয়েন আল্লাহ। আয় আল্লাহ, আয় আল্লাহ। স্টেজে মুরব্বীরা বসা, চেয়ারের মধ্যে মুরব্বীরা বসা, মাঠে মুরব্বীরা বসা। আপনার কতজন আসে কাটছে আপনি তো দেখেন, আমিও দেখি। এরা হাত উঠাইলে আপনি তো খালি ফিরিতে পারেন না। এদের চেহারার দিকে একটু তাকান না আল্লাহ। আপনাকে নেওয়ার জন্য এখানে এসেছে, আপনাকে নেওয়ার জন্য। ওয়াহুয়া মাআকুম আইনা মা কুনতুম আল্লাহু বিমা তা'মালুন। আয় আল্লাহ, সবাইকে কবুল করেন। অনেকে দোয়া চাইছে, জাইনাল আবদিন সাহেব সহ সবাই জন্য আল্লাহ। যারা কবরবাসী সবাইকে মাফ করে দেন, যারা বেঁচে আছি দিনের জন্য কবুল করে নেন, সুন্নত মোতাবেক জিন্দেগি গঠন করার জন্য তৌফিক দান করেন আল্লাহ। আমি তো এই এলাকার মানুষকে কষ্ট দিয়ে লাইছি আল্লাহ, আমার যেন কিল দিয়ে যায়, তবু যেন আপনারে কষ্ট না দেয়। নবীজি মা বাবার থেকে আমরা আসলাম,
মা বাপকে যেন আমরা কষ্ট না, যাদের দ্বারা শিক্ষা অর্জন করছি ওনাদেরকে যেন কষ্ট না দেই। আল্লাহ আল্লাহর ওলিদেরকে যেন কষ্ট না দেয়। আল্লাহ এই এলাকার সবাইকে টুপিওয়ালা, দাড়িওয়ালা, সুন্নতওয়ালা বানায়। মা বোনদেরকে ফরজ আদায় করার তৌফিক দিয়ে ওনারা যেন পর্দায় থাকতে পারে, আমরা যেন পর্দা করতে পারি। ওনারা যেন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার মতো, আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি সাহেবাদের মতো, আমাদের আম্মাজানদের মতো ওনাদেরকে কবুল করে নেন। রাবেয়া বুসরিয়ার মতো, বিবি আসিয়ার মতো, মা ফাতেমার মতো কবুল করে নেন আল্লাহ। আমাদেরকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ আলী কাররামাল্লাহু ওয়াজহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, সাহাবায়ে কেরামের মতো আমাদেরকে দ্বীনের জন্য কবুল করেন আল্লাহ। এমন জিকির করব যেন জিকির করতে করতে আপনার পাগল হয়ে যায়। আল্লাহ রব্বির রাহমহুমা। অনেকে বাড়িতে গিয়ে মা বলে ডাকতে পারবে না। আল্লাহ মায়ের মতো আদর করনেওয়ালা কেউ নাই, বাবার মতো আব্বু বলে ডাক দেওয়ার মতো কেউ নাই। আল্লাহ একটু কি মায়া লাগে না? আমাকে তো ভুল হইতেই পারে আল্লাহ, তারপরও হকের মধ্যে রাইখেন আল্লাহ। আল্লাহ আল্লাহ আপনি ভালোবাসেন এই এলাকাকে, সেজন্যই তো বারবার কয়েকদিন আগে এখানে প্রোগ্রাম করলাম, আবার প্রোগ্রাম। আল্লাহ শফিক সাহেব সহ যারা এখানে আছে ওলামা হজরত সবাইরে কবুল করেন আল্লাহ। শেষ কথাটাও শুনেন, ইন্তেকালের সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটু সামনে দেখতে চাই। কারি সাহেব হুজুর এশকের আগুন দিয়ে দেন কলবের মধ্যে, ইসাক সাহেব হুজুরের কলবের আগুন, ফখরে বাঙ্গালের কলব। যারা অসুস্থ আল্লাহ আলহামদুলিল্লাহ।